তোর বয়ফ্রেন্ডকে দিয়ে রেস্টুরেন্টের ম্যানেজার ফ্লোর ক্লিন করাচ্ছে। ওরা কি জানে না রোহানকে? চুপ বেটা, তাড়াতাড়ি কর। কি জলিল ভাই কি তোমার বাকি খাওয়া খুব পাপ করে ফেলাইছে? টাকা ফেরত দাও না কে? হ্যাঁ, টাকা পাবো জলিল, যা বলার জলিলে বলবো, তুমি বলার কে? আমি কে? তুমি মনে আমার চিনো নাই না? নতুন করে কি পরিচয় দিতে হইব? তোমার পরিচয় দিয়ে আমি কি করবো? তুমি কাউন্সিলরের মেয়ে, এটা আমি জানি না? তো তুমি সেই সম্মানটা নিয়ে থাকো। আরে এত কথা কাউ কি লেগা তুমি? ভালো ভালো কথা জলিল ভাই টাকা ফেরত দিয়ে দাও, নাইলে কিন্তু। নাইলে কি? নাইলে কি না? শুনো, বয়সে কিন্তু আমি তোমার থেকে অনেক ছোট। আমি যদি রাস্তার মধ্যে খাড়া চট থাপ্পড় মারি তাহলে ব্যাপারটা কেমন হইব? এই তোরাই কও কেমন হইব? খুব বেয়াদবি হয়ে যাবো। শুনছো? বেয়াদবি হয়ে যাবো। তাই কইতাছি বেয়াদবি করতে চাই না, ভালো ভালো টাকাটা ফেরত দিয়ে দাও। আমি আবার বেয়াদবি টাদবি করতে পারব না। টাকা নাই, বিকেলে এসে দিয়ে যাবো। টাকা নাই না? ঠিক আছে, টাকা নাই তো মোবাইলও নেই। এলো জলিল ভাই, ধরো। আর টাকা ফেরত দিব, তারপর আর মোবাইল আর ফেরত দিবা, ঠিক আছে? এর আগে দিবা না, বুঝছো? ঠিক আছে, আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব? থাক, আর কিছু কম লাগবে না। চাটা ভালো করে বানাইবা, আমরা সবাই মিলে খাইতে যাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তুমি এনে দাঁড়ায় আছো কেন? যাও, টাকার ব্যবস্থাটা করে ফোনটা ফেরত তুলে দেয়। কাজটা কিন্তু ভালো করলাম, আমি তোমার বাপের কাছে বিচার দেবো। দাও বিচার, যাও। মেঘলা তাদের চল, কিসে? তোর বয়ফ্রেন্ডকে দিয়ে রেস্টুরেন্টের ম্যানেজার ফ্লোর ক্লিন করাচ্ছে, তুই তাদের চল। কি? ওরা কি জানে না রোহানকে? এই মাইক গুড়া, আর তোর হানে থাক। চুপ বেটা, তাড়াতাড়ি কর। সোলো কাজ কর, ভালো করে ক্লিন কর। আরে ভাই, হাতটা একটু চালা না জোরে। কি আমার দিকে তাকিয়ে কি? হ্যাঁ, খাওয়ার সময় তো ঠিকই বন্ধু বান্ধব নিয়ে গলা ডিবিয়ে খেয়েছো, আর এখন কাজ করার সময় হাত চলে না? না, আর কতক্ষণ কাজ করলে আমার টাকা পরিশোধ হবে? আমি তো বললাম যে আমি ইচ্ছে করে করি না। চুপ বেটা, ইচ্ছে করে করি না, খাওয়ার সময় ঠিকই তো খেয়েছে। এই পুরো ফ্লোরটা তোমাকে ক্লিন করতে হবে। ঠিক করে মশো। আই না, ও আর কোনো কাজ করবে না। কেন কাজ করবে না কেন? আর আপনি কে? কে আমি? এখন বুঝছেন কে আমি? জি আপা, বুঝছি। তো এত বড় রেস্টুরেন্টে কি ফ্লোর মোছার লোক নাই? ওরে দিয়ে কেন আপনি ফ্লোর মুছাইতেছেন? আছে তো আপা, কিন্তু ওরও এক গাদা বন্ধু বান্ধব নিয়ে এসে খেয়ে গেছে, 4000 টাকা বিল করছে। এখন বিল দেওয়ার সময় বলে টাকা নেই। কি রোহান, উনি যেটা বলতেছে সেটা কি সত্যি? হ্যাঁ সত্যি। আসলে হয়েছে কি জানো মেঘলা, আজকে না সুজনের জন্মদিন ছিল। ওর জন্মদিনে ট্রিট দেওয়ার জন্য আমাদেরকে এখানে নিয়ে আসছিল। কিন্তু যখন খাওয়া শেষ হলো তখন ওরা বলতেছে ওরা নাকি কেউ মানি ব্যাগ নিয়ে আসে না। আমাকে বললো যে রোহান তুই এখানে বস, আমরা যে টাকা নিতেছি। তো তোমার সেই গুণধর বন্ধুরা কি আসছে নাকি পালাইছে? না, ওরা আর আসে নাই। আমাকে বললো যে রোহান তুই বিলটা দিয়ে আয়। আমি ওদেরকে বললাম যে আমার কাছে কোনো টাকা নেই, কিন্তু আমার কোনো কথা শুনলোই না। তো তুমি আমাকে কল দিতে পারতা, আমি টাকা নিয়ে আসতাম। তাই বলে কি তুমি এখানে ফ্লোর মুছবা? ও তাই তো, তুমি ভালো কথা বলেছো। পরবর্তীতে যদি কোনো ঝাড়ু মোছা করা লাগে আমি অবশ্যই তোমাকে কল দেবো। ভাই, এত কথা না বলে আমার টাকাটা দিয়ে দেন তো। লজ্জা লাগে না টাকা চাইতে?
এতক্ষণ ধরে এতগুলা কাজ করাইছে, দেখা বলে টাকা চাইতেছেন। এক কাজ করি, এই চেয়ার টেবিল সব ভাঙা গুঁড়ো গুঁড়ো করে ফেলি। বাইরেতে গরিব পোলাবেন লয়ে হে আর ওরা দুরা খাইব না, দোয়া করবো না। ভাই থাক, বাদ দে। এলন টাকা এখন থেকে রোহান যখনই এনে আইব আর খাবার দিবেন, আর টাকা শেষ হয়ে গেলে আমারই কইবেন, ঠিক আছে? ঠিক আছে। আর হন, তোরা বাইকটা লয়ে 3 নম্বর রোডে যান, আমি এটাতে যা। রোহান আসো আমার সাথে। কিন্তু মেঘলা, এই লোকটা তো ভালো না, ওনাকে তুমি এতগুলো টাকা দিলে কেন? তুমি ঝাড়ু রাখো, আমি যেটা বলতেছি সেটা শুনো। আসো আমার সাথে। এই মেঘলা, মেঘলা, তুমি আমার সাথে এত রাগ করে আছো যে? তুমি আমার সাথে কথা বলতেছো না যে? কি কথা বলবো? হ্যাঁ, তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে ফ্লোর ঝাড়ু দিচ্ছ, বাসন কুসন মাজতেছো, আমার সম্মানটা কোথায় গেছে তুমি বুঝতে পারতেছো? কাজটা তো আমি করেছি, তুমি তো আর কাজ করো নাই। আর তাছাড়া আমাদের পরিচিত কেউ তো দেখে নাই, তাহলে সমস্যা কি? পরিচিত কেউ দেখে নাই না? পরিচিত কেউ যদি না দেখে থাকে তাহলে আমি ওখানে কিভাবে গেলাম? তুমি নিশ্চয়ই আমাকে কল দাও নাই? ও তাই তো, তুমি কি আমাকে স্বপ্নে দেখেছো? নিশ্চয়ই স্বপ্নে দেখেছো আমি বাসন মাজতেছি, ফ্লোর ক্লিন করতেছি, তাই না? তুমি এভাবে তাকাচ্ছ কেন? এভাবে তাকালে কিন্তু আমার অনেক ভয় লাগে। এখন খুব ভয় লাগে না? এই, তুমি ওই লোকের কথা কাজ কেন করলা? আরে আমাকে ধমক দিয়েছিল, আমি তো প্রথমে কাজটা করতে চাই নাই, যখন আবার ধমক দিয়েছে তখন কাজ শুরু করেছি। ধমক দিলেই কাজ করতে হবে? তোমার নিজের কোনো ক্ষমতা নাই? হ্যাঁ, একটা ঝাড়ি মারলো তুমি সব কাজ করে ফেললা? তো শুনবো না? যখন তুমি আমাকে ঝাড়ি দাও আমি তো তোমার সব কথা শুনি। তাহলে উনি আমাকে আদেশ দিয়েছে, আমি তাই কাজটা করেছি। আমি আর সে কি এক হলাম? বলো এক কিনা? না না না, সে আর তুমি এক হবে কেন? সে হচ্ছে পুরুষ মানুষ আর তুমি হচ্ছে মেয়ে মানুষ। আর তাছাড়া তুমি তো আমার গার্লফ্রেন্ড, আর সে তো আমার কিছু হয় না। এটাই হচ্ছে তোমাদের মধ্যে পার্থক্য। হ্যাঁ, এখন থেকে যদি তোমার কেউ হবে না তার কথা মতো কোনো কাজও করবে না, ঠিক আছে? ঠিক আছে, মনে থাকবে? মনে থাকবে। এখন চলো সোজা বাসায় যাবা। কি ব্যাপার মেঘলা, তুমি নাকি ওর বাইকের চাকার হাওয়া ছেড়ে দিয়েছো, আবার দলবল নিয়ে ওর কাছ থেকে জোর করে 1000 টাকা কেড়ে কোন রিক্সাওয়ালাকে দিয়েছো? কই বাবা, আমি তো কিছু করি নাই। এই, সত্যি করে বলেন আমি কি করছি? না মানে ইয়ে করছো কেন? আমার মেয়ে কি করেছে সেটা বলো। আপনাকে তো সবই বললাম, এখন আপনি বুঝে নেন, আবার বলার কি আছে? বুঝতে পেরেছি। মেঘলা, তোমার এসব কাজকর্ম আমি কিন্তু একদম সহ্য করতে পারছি না। এসব কবে বন্ধ করবে? তোমার নামে কিন্তু আমার কাছে বিচার আসছে ইদানিং। শোনো বাবা, যারাই তোমার কাছে আমার নামে বিচার দিয়েছে তারা কোনো না কোনো অপরাধ করেছে। আমি এমনি এমনি কারো পিছে লাগি না। তাহলে ওর অপরাধ কি? উনি রাস্তা দিয়ে বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল, হঠাৎ করে একটা রিক্সাকে পিছন থেকে ধাক্কা মারে আর খুব মজা পাচ্ছিল। সেটা তুমি দেখার কে? কেন তুমি নাক গলাও সব ব্যাপারে? আর তুমি কিন্তু মহল্লা ইদানিং সিনিয়রদের সাথে বেয়াদবি করো, কারণটা কি? আমাকে ধমক দিয়ে কোনো লাভ নেই, তুমি ওদেরকে বোঝাও। আমি এসব অন্যায় সহ্য করতে পারি না। বাবা, তুমি কিছু মনে করো না, আসলে মা হারা মেয়ে, আমি বেশি শাসনও করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখছি। আর তুমি এক কাজ করো, এখানে টাকা আছে, রাখো, বাইকটা সারিয়ে নিও, আর যদি বেশি কিছু লাগে আমাকে বলো। হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম। আসসালাম, যাও।